আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি মাসুদ বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, জাহিলি যুগে হজকে কেন্দ্র করে মক্কার বিভিন্ন স্থানে কয়েকটি মেলা বসতো, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রূপ নিত, যেখানে সারা পৃথিবীর মানুষগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে একত্রিত হতেন। তন্মধ্যে অন্যতম একটি মেলা হচ্ছে সোক দিল মিজাজ, যা মক্কার অদূরে কাপকাপ পাহাড়ের পাদদেশে এই মেলাটি সংগঠিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও ইসলাম পরবর্তী সময়ে দাওয়াতি কাজ করেছেন। চলুন আমরা দেখে আসি সেই ঐতিহাসিক আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান সোক দিল মিজাজ।
তো কোন দিকে পানির সন্ধান আছে, আল্লাহ তাআলা সে ক্ষমতা উটটিকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই উটকে আরও বেশি ক্ষমতা দিয়েছেন, সে একসাথে 7 দিনের খাবার এবং পানি পেটের মধ্যে জমা করে রাখতে পারেন। মরুভূমিতে যখন সাইক্লোন হয়, বালি ঝড় হয়, বালি ঝড়ের সময় ওট তার মাথাটাকে বালির মধ্যে দিয়ে তার উপরে বালি জমা হতে থাকে। যখন ঝড় শেষ হয়ে যায় তখন সে ঝেড়ে ফেরে আবার উঠতে পারে। অর্থাৎ এই বালির মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে থাকার পরেও সে 7 দিনের মতো আল্লাহ তাআলা তাকে জীবিত রাখেন। সেই 7 দিন সে তার পেটে জমে থাকা এসে এই যে সামনে খালি জায়গাটুকু দেখছেন বাউন্ডারির ভিতরে, এই জায়গাটার নাম হচ্ছে সুক দিল মিজাজ। এখানে সে জাহেলি যুগ থেকে শুরু করে ইসলাম এর প্রাথমিক যুগ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসতো। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক যে বাজার বসতো বা মেলা বসতো, সেই জায়গাটার নাম হচ্ছে সুক আল মিজাজ। এর বিশেষত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেলার মানুষের সমাগমের মধ্যে এসে তিনি, আপনাদেরকে আমরা দেখেছি যে উঁচু জায়গা, এখানে কিছু উঁচু জায়গা রয়েছে, সেই উঁচু উঁচু জায়গাগুলোতে মানুষের সমাগমে এসে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন।
প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি মসজিদে নামিরার উত্তর পশ্চিম প্রান্তে যে ছোট্ট একটি ওয়াদি আরানা অর্থাৎ বাতনে আরানা নামক যেই ওয়াদিটা রয়েছে সেই এর পাশেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরাফা কুল্লুহা মওকিফ, আরাফা পুরোটাই হচ্ছে অবস্থানের জায়গা, ইল্লা আল বাতনে ওরাইনা, বাতনে ওরানাতে অবস্থান করা যাবে না। কারণ হচ্ছে লিআন্নাহু ওয়াদি আশ-শাইতান, এটা হচ্ছে শয়তানের একটা উপত্যকা। এই হজ করতে যারা আসবেন কোনো হাজি সাহেব যেন এই ওয়াদি ওরানাতে অবস্থান না করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সতর্কতা দিয়েছেন। কিন্তু আমরা যখন দেখি যে এটা নামিরা মসজিদের একদম সন্নিকটেই অবস্থিত, এই নামিরা মসজিদের এই ওয়াদির সাথের অংশটাও আরাফার ময়দানের বাহিরের অংশ। এই জায়গাতে যদি কেউ অবস্থান করে, সে সারা দিন কেন রাত পর্যন্ত যদি অবস্থান করে, তার অবস্থান হবে না, তার হজ হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, কেউ যদি ইহরাম অবস্থায় জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে হাজি হিসেবে কবুল করবেন।